বন্ধু গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। কোন সময় কথা আমার আল্লাহ বললেন? দুনিয়ার মানুষেরা মুখস্থ করে রাখেন, আল্লাহর বন্ধু হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একটু আমার আল্লাহর মুরাকাবা মুশাহাদা, আল্লাহ পাকে রব্বুল আলামিনের দিদারে মশগুল থেকে বিশাল বড় মরুভূমি সাহারা মরুভূমিতে আল্লাহর কুদরতি দিদার মুশাহাদা মুরাকাবার হালতে রয়েছেন। এই বছরে চারদিক থেকে যখন 52 জন ইহুদি নবীকে ঘেরাও করে ফেলল, আল্লাহর বন্ধু তাকায় আর চিন্তা করে, এটা তো ছোট্ট একটা বিষয়। মক্কাতে ঘিরেছিল প্রায় 100 থেকে 1000, কিন্তু আমার মালিক তো আমাকে সেভ করেছেন। ওদের বগলের সাইড দিয়ে গেছে, আমার মালিক ওদেরকে দেখতে দেয় নাই। শুধু একটু বালু আমার মালিক আমাকে আদেশ করলেন, ও মা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধুগণ, আপনার হাত মুবারক নিয়ে একটু মরুভূমির বালু হাতে নেন, কারো চোখে মারবেন না, কারো শরীরে মারবেন না, বালু নিয়ে আস্তে করে ছেড়ে দেন। আমি আল্লাহ দায়িত্ব পালন করব ওদের চোখে পৌঁছে দিতে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক নবীকে কেন বললেন আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট? এই যথেষ্ট বলার কারণটা কি, এই কথাটুকু বোঝার চেষ্টা করবেন। বাবা যে আমার, খেয়াল করে শুনুন, আমার নবীর দিকে 52 জন কাফের ঘেরাও করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহমুখী হয়ে গেলেন। এমন পাওয়ারফুল নবী গো, শুধু একটা আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। হায় রে জঙ্গিরা, কি করতেছো তোমরা? কি পাওয়ার! এগুলা পাওয়া যায় আজকে জঙ্গিদের থাকতো, তাহলে গোটা তো ধ্বংস করে ফেলতো। আমারটা মানবি না, তুই ধ্বংস। ঠিক না? ঠিক। নবীদের কি পাওয়ার! অংশাকল কমার নবী আপনি ছিলেন জমিন, চাঁদ ছিল আসমানে। আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে। দেখে আপনার তর্জনী লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ হয়ে যায় নবী প্রেমে কুরবানি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাতের ইশারা করেছিলেন, আঙ্গুলের ইশারা। ইশারা বিশাল বড় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 পাহাড়ে পাশে পড়ে গেল, অন্ধকার হয়ে গেল। এই পর যে নবীর হাতে তাকে ঘেরাও করেছে 1052 জন কাফের। হায় হায়, ইশারা করলে সব কয়টা খালি ফাঁক হয়ে যাবে, কিন্তু করেছেন। এইটাই বলা হয় ইসলাম জঙ্গিপনা নিয়ে আসে নাই, ইসলাম সন্ত্রাসীপনা নিয়ে আসে নাই, দেশের ক্ষতি জাতি ক্ষতি করার জন্য আসে নাই, আপনার হামসা ভরার জন্য আসে নাই। ইসলাম এসেছে আল্লাহ এবং নবীকে মানানোর জন্য। বাবা যে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সূরাতুল আনফাল 64 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। বন্ধু চিন্তা করবেন না, আমি আল্লাহ সারা জগৎবাসীর থেকে আপনাকে রক্ষা করার জন্য যথেষ্ট। শুধু তাই নয় গো নবী, যারা আপনার চিন্তাধারা নিয়ে চলবে, যারা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য সঠিক ইসলাম নিজে মানবে, অন্যকে মানানোর জন্য সত্য কথা বলতে গিয়ে বাতিল কোম্পানির দ্বারা আক্রান্ত হবে,
প্রত্যেকটা জায়গায় আপনি ঘোষণা দিয়ে দেন ওয়ামানিত্তাবাকা, আপনাকে যারা মানার মতো মানে মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যারা আপনাকে মানার মতো মানে, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওদের জন্য আমি আল্লাহ। তাহলে মুমিনের টেনশন কেন? যদি টেনশন হয় তাহলে আপনি নবীকে মানেন না। যদি আমার নবীকে মানার মতো মানেন, এখানে কিন্তু শর্ত দেওয়া হয়েছে, খালি মুমিন হলে হবে না। মুমিন মানে যিনি আমার নবীকে মানার মতো মানবে। নবীজিকে মানার মতো যে মানে তার কোনো টেনশন। আল্লাহ বলতে পারতেন কোরআন মানার মতো মানলে, হাদিস মানার মতো মানলে, আল্লাহকে মানার মতো মানলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ বললেন, একটু ঘুরিয়ে বললেন, নবীকে মানার মতো মানলো মানে, নবীকে মানা মানে তো কোরআন মানা, নবীকে মানা মানে তো হাদিস মানা, নবীকে মানা মানে তো আল্লাহকে মানা। কারণ নবীজি আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলেন না। জোরে বলছেন। এখানে কোনো পথ থাকলো না যে আমার নবীকে ওভারটেক করে আপনি মুমিন হবেন, আমার নবীকে ওভারটেক করে আপনি জান্নাতে যাবেন, আমার নবীকে ওভারটেক করে আপনি আল্লাহর গয়বী মদত পাবেন, আমার নবীকে ওভারটেক করে আপনি দুনিয়াতে রহমত শান্তি বরকত পাবেন। এটা রাখলো না। ওয়ামানিত্তাবাকা, যারা আপনাকে মানার মতো মানবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। বুঝতে পেরেছেন বাবারা? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বলা হলো যে নবী আপনার জন্য আমি যথেষ্ট। যথেষ্ট হয় নাই? আর আমার বন্ধু এই মাত্র এই 52 জন কাফেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার গোলাম হতে বাধ্য করব। এরা আপনার গোলাম হয়ে যাবে, কোনো টেনশন করবে না। নবীদের টেনশন আছে? হুজুরের মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এরাও নবীকে ঘেরাও করে এগিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে চারদিকে দেখা যাচ্ছে পুরা সারা মরুভূমি, আর মরুভূমি বালু নাই, সব বালুগুলো হয়ে গেছে ফুলের বাগান। কাফেরা কি দেখতেছে? কি বলেন না, কি দেখতেছে? চারদিকে শুধু ফুলের বাগান। কে রে? মরুভূমি বালু গেল কই? বালু কারা যে সব ফুলের বাগান। কাফেররা বুঝতে পেরেছে উনি আল্লাহর নবী। কাফেরদের বোঝা শেষ। আল্লাহ বলে দেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ স্পষ্ট করে দিলেন যারা কোরআনের মাহফিল নষ্ট করার চেষ্টা করবে, কোরআন শুনতে দেবে না, কোরআন শোনো না, শুনতে দেও না, এই কথাটা আমি তোমাদের ঘোষণা দিচ্ছি। এরা বলবে যুগে যুগে, মাথা টুপি যদি থাকে তবু এই কাজ যারা করবে বুঝে নিও ক্বালাল্লাযীনা কাফারু, ক্বালাল্লাযীনা কাফারু। চিন্তা করতে পারেন আল্লাহর কি কথা, আল্লাহ পাক কি ঘোষণা দিলেন এখানে। অথচ এই আয়াতটা তারা জানে বোঝে, তারপরেও ডাইরেক্ট কোরআনের মাহফিল বন্ধ করার জন্য প্রশাসনের কাছে কান্দে। আমাদের ওয়াজ যেন না হয়, এটা যেন না হয়, ওটা যেন না হয়। কি করে? হায় হায়, এরা কি আল্লাহকে ভয় করে? এরা কি আল্লাহর প্রতি ঈমান আছে? এরা কিসের কোরআন মানবে? আমি এই কথাটা বারবার বলি, যে ব্যক্তি দুধ বিক্রি করে খায় সে দুধের ভিতরে পনির খুঁজে পায় না। এর ভিতরে যে মাখন আছে, এর ভিতরে যে পনির রয়েছে, এর ভিতরে যে দুধের ভিতরে যে ঘি রয়েছে, এর মধ্যে যে আপনার ছানা রয়েছে, এগুলি খুঁজে বের করা তার জন্য সম্ভব হয় না। দুধ বিক্রি করে তো এটা তো আলাদা জিনিস, সেটা আমি দৃষ্টান্ত দিচ্ছি। দুধও খাইতে হবে, সেটা ঠিক আছে। যে প্রশ্ন হলো যে শুধু দুধ বিক্রি করে খাওয়া, যে ব্যক্তি ঘি বুঝতে চায় না, আমি তাকে বুঝাচ্ছি। ইসলামকে যারা শুধু বিক্রি করে খায়, মাথা তুলে রেখে ঘোরে আর কয় কোরআন শরীফ ওখানে পড়ছি এক খতম দেন ভাই, খালি মাথা ঝুঁকে ঝুঁকে কোরআন পড়ে। দেখা যাচ্ছে মনে করেন যে কোরআন কিন্তু খতম হয়নি, এই 5 পারা পড়ছে, কয় ভাই খতম হয়ে গেছে। এগুলো চলছে। কোরআন খতম না করে খতম, শুধু বিক্রি করে খাওয়া। এই বেঁচে যারা খায় এরা কখনো সত্য ইসলাম বুঝবে না, নিজেকে বুঝতেও দেবে না। আমি আপনাদের খেদমতে আরজ করব, আমার আল্লাহর গোলাম হিসেবে আমাদের কাজ হলো আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কথা বলা। বাকিটা যা ঘটবে আমার মালিকের পক্ষ থেকে ঘটবে ইনশাআল্লাহ। সন্তুষ্ট করার দায়িত্ব আমাদের।
কাকে সন্তুষ্ট করব? ঠিক আছে তো? ভুল ত্রুটি মানুষের থাকবে, কিন্তু ভুল ত্রুটি থাকলে থাক, সেটা সে সংশোধন করবে, ফিরে আসবে। কিন্তু তাই বলে কখনো আমরা আল্লাহর অসন্তুষ্টির ভিতরে যেতে পারবো না। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে বাবাজি। চারদিকে ফুলের বাগান, কাফের মুশরিকেরা চিন্তা করলো কি ঘটলো গো, কি ঘটলো? মরুভূমির মধ্যে গাছপালা নাই, সেখানে ফুলের বাগান আসলো থেকে? ফুলের বাগানের মধ্যে দেখা যায় নম্বর 1 শুরু হয়ে গেল মুজেজা, আমার নবীজির মুজেজা শুরু হয়ে গেল। প্রথম দেখলো ফুলের বাগান, দ্বিতীয় নম্বর ফুলের বাগান আছে পাতা নাই, গাছ আছে পাতা নাই, তৃতীয় নম্বর প্রত্যেক ফুলের উপরে একটা করে মৌমাছি বসে রয়েছে, চতুর্থ নম্বর সকল মৌমাছি একজন মৌমাছি আরেকটা মৌমাছির কাছে কোন নেটওয়ার্ক দিয়ে, কোন শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে SMS করলো অথবা কথা বললো, এট এ টাইমে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি ফুলের মধ্য থেকে বসা সমস্ত মৌমাছিগুলি এট এ টাইমে উড়াল দিয়া কাফেরদের ঘেরাও করে ফেলল। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। বন্ধুগণ, আমি আপনার জন্য যথেষ্ট। অনুরূপভাবে আপনাকে যারা মানার মতো মানবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ যথেষ্ট হলে কোনো সমস্যা? জোরে বলেন।